আমি তো প্রায় সময় কই অনেক মানুষে ওয়াজ হইন না বা ওয়াজও গিয়া শুনতাম, শুনিয়া বাদে আমল করি নাতে তো আরও খারাপ হইতো। আর গিয়া ওয়াজ শুনিতে বাদে আমল করা লাগবো, এটা আমল কিলা করবো। ও দেখুন শয়তানে কতক্ষণে মানুষের ওয়াসওয়াসা দে। আমি কইলাম সকল ওয়াজও আমল করা লাগে না, সকল ওয়াজও আমল করা লাগেনি, লাগে না। খালি শুনলেও হয়, বুঝলেও হয়। অনেক কথা আছে বুঝবার। আর আপনারা যদি চিন্তা করেন তাহলে দেখবা মূল ওয়াজ তো হইল বুঝবার ওয়াজটা, বুঝার ওয়াজটা হইল মূল ওয়াজ। আমল করার ওয়াজ এটা হইল, এটার স্তর হইল বাদে 2 নম্বরে। আর আরো একটা কথা আছে, যদি আপনি বালা করি বুঝিলাই আমল করতে আর কঠিন থাকতো না আপনার লাগিয়া। এখন আপনি বুঝবইতরা বড় কঠিন আমল করা, কিন্তু আপনি বালা করি কথা যদি দিল দি বুঝিলাই, খালি ব্রেন দি বুঝলে হইতো না, দিল দি যদি বুঝিলাই তে আমল করা আপনার লাগে মোটেও কঠিন হইতো না। আপনার দিলে চাইব আপনি আমল করতা, আপনার মনে কইব আপনি আমল করতা, আমল করতে আপনার খুশি লাগবে, আমল করতে কষ্ট হইতো না যদি আপনি বালা করি বুঝিলাই, দিল দিয়া যদি বুঝিলাই। গতিকে ওয়াজ শুনা দরকার। শয়তানের ওয়াসওয়াসাত তাকিয়া আমরা হরিয়া ওয়াজ শুনতাম, শয়তানে করতে যায় আসতে উত্তর বিপদ পড়বে, খাইল থেকে নমাজ পড়া লাগবে। গতিকে যাইস না ওয়াজ, ও দেখছেন নি কিলা আপনারে সর্বনাশ করে। ভাই কিয়ামতের দিন গিয়ে আমরা সুফিতাম পারমনি বলে দিই না, আমি জানছি না ওরি আমি গুনাহ করে লইছি, আমি অত বড় গুনাহ জানি না, আল্লাহ কি নমাজ ছাড়ি দিছি, কইলে আল্লাহ মানি লিবানি, মানতা নাই। আপনি অন্য মানুষের মার্ডার করিলেন না, আর এর বাদে যখন পুলিশ পাইতেই বা আপনি ও আমি তো জানি না মার্ডার করলে অত বড় অপরাধ হয়ে যায়, জেলও যাবার লাগে, ফাঁসি হয়ে যায়, যাবজ্জীবন জেল হয়ে যায়, এটা তো আমি জানি না। মানবারি পুলিশে মানবো নি, আদালতে মানবো নি, সেও তো মানতো নাই। তে আল্লাহ কেউ লাগি মানতা? আল্লাহ তো বাবার হইয়া দিছই প্রত্যেক মুসলমানের লাগিয়া প্রথম ফরজ হইল কি ইমানের বাদে ইলিম হাসিল করা, শুদ্ধ ইলিম হাসিল করতা, ওটা হইল প্রত্যেক মুসলমানের লাগি ফরজ। আপনার ইমানরে শুদ্ধ করতা, ইয়াকিনরে মজবুত করতা 1 নম্বর দায়িত্ব, 1 নম্বর আপনার কর্তব্য। কি জানো আমার কিতা আলোচ্য বিষয় দিছিলা আকিদা আর ও তা কিতা নমাজ তা না থোড়া ইয়াদ ফলের। তে আমি ও কথার উপরেও আলোচনা করতাম সাইয়ার যে আকিদার ওয়াজ যেটা, এটার মধ্যে আর আপনার আমল করার কোনো দরকার নেই। আকিদা কিতা কয়দিন আগে 15-20 দিন আগে আমি খটামনিত গেছিলাম, তবলিগি জমাতর এক জুড় আসলো। তে স্কুলের একজন ছাত্র ঠেন পড়ই বড় নেক কথা আমার শুনিয়া বাদে আমার গিয়া হলে কইল হুজুর আমি একটা জিনিস বুঝছি না, আকিদা কিতা। বললাম রে তো মূল জিনিস তো বুঝলা না আপনি, ও তানে আমি বুঝাই দিলাম। সরল মানুষ হাসার লগের তো আকিদা আমরা বুঝি না, আকাইদ হইলে তো আমরা বুঝি না, হাসার লগেরও বুঝি না। আর এখানে অনেক আলিম হলে খেয়ালও করিল না, অনেক আলিম হলে আরবি শব্দ ব্যবহার করিলেন, আর ওয়াজ করিয়া গেলা গিয়া বালা করি বাঙ্গিয়া বুঝাই না। এতে অনেক মানুষ এটা বুঝতে পারেন না। তাই তো পড়িছেন, কিতাব পড়িছেন, বছরকে বছর পড়িছেন, কিতাব চাইছেন, এখনো চাইত্রা শিকিত্রা, কিন্তু তাই নিকান বুঝবাইত্রা না যে আম মানুষ তারা মাদ্রাসা তো গেছইন না, তারা আরবি ভাষা উর্দু ভাষা এটা জানুন না, এবং আরবি শব্দ কইলে তারা বুঝতে পারবা নি, পারতা নাই, তারা তো বাঙ্গিয়া বুঝানি লাগবো নাকি। তে আমার যে টপিক দেওয়া হয়েছে এই টপিকের মধ্যে আকাইদ আছে, আকাইদ আকিদা, আকিদার বহু বচন হইল আকাইদ। আকাইদর মানে হইল দিলর ভিতরে মানুষের যে বিশ্বাস থাকে, বিলিফ, ওটার নাম হইল আকিদা। আকিদা যেমন লাগান আমরা মানছি দিল দিয়া আল্লাহ একজন, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো সমতুল্য কেউ নাই, এটা দিল দি মানছি না নি আমরা সবে। এই কথা আমরা এই কথার একই আছে, পূর্ণ বিশ্বাস রাখছি। ও কথাগুলার নাম হইল আকাইদ। আকাইদ কিতা কিতা? আকিদা হইল কি যেমন লাগান একটা আকিদা ইমানে মুজমলের মধ্যে আমরা পড়িছি নানি আমানতু বিল্লাহি, আমরা ইমান আনলাম আল্লাহর উপরে, ও মালাইকাতিহি, আল্লাহর ফিরিস্তা হলোর উপরে, আমরা এই কথা সবে মানি, আমরা বিশ্বাস করছি যে আল্লাহর ফিরিস্তা হল আসইন, যদিও আমরা কেউ দেখছি না, আল্লাহ কইসইন, আল্লাহর রসুলে কইসইন। গতিকে আমরা এই কথা 16 আনার 16 আনা
পুরা বিশ্বাস রাখি যে আল্লাহর ফিরিস্তা আসো। আর তার অনেক সময় প্রমাণ হওয়া যায় যে আল্লাহর ফিরিস্তায় মানুষের খিলা সাহায্য করই। আর দুনিয়ার বিভিন্ন খাম তো ফিরিস্তায় খতরাও আল্লাহর হুকমে দুনিয়ার বিভিন্ন কাজ অকল, যেমন মেঘ বৃষ্টি আছে ওলা বিভিন্ন খাম অকল আছে, ইটা ফিরিস্তা হলে করিয়া যাইতরা। মানুষ মরলে তার জান ফিরিস্তা হলে নেই, এখন জান যায় আমরা দেখি না নি, মানুষ মরই নিতাও আমরা দেখি, ফিরিস্তা কিন্তু আমরা দেখি না। ফিরিস্তায় অনেক কাম দুনিয়ার মধ্যে আল্লাহর হুকমে করই, ফিরিস্তা হল আসইন। এই আমরা ফিরিস্তা না দেখলেও না দেখা জিনিসের উপরে আল্লাহর খোয়ার কারণে, আল্লাহর রসুলের খোয়ার কারণে আমরা বিশ্বাস করতাম, এটা মানিয়া নিতাম। কারণ আল্লাহও মিছা মাতুন না, আল্লাহর রসুলেও মিছা মাতুন না। আল্লাহ যেটা কইছেন এটা সঠিক, এটার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর রসুলে যে কথা কইছেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ব্রেইনে এটা লোক আর না লোক, আমার বুঝে এটা লোক আর না লোক, আমি আর বুঝি আর না বুঝি, আল্লাহর রসুলে মিছা মাতিতা পারইন না, আল্লাহর রসুলে মিছা মাতুইন না, মাতিছইন না। এখন আমি বুঝি আর না, আমি দুনিয়ায় তার কতটা বুঝি আর না, এর বাদে তো মানি আর না। আল্লাহর রসুলে যাই মিছা মাতুইন না, তাইন কইছইন, তান কথা এখান নির্ভুল, আনিটা ভুল হইতে পারে না, গতিকে আমার মানা লাগবো। ও যে আমি মানলাম দিল দিয়া, ও এর নাম হইল, যে কথাটা আমরা মানলাম ওটা হইল আকিদা, মানা হইল এতেকাদ করা। এর বহু বছর হইল আকাইদ, কারণ আকিদা একটা নাই। যেমন আমরা এক আকিদা হইল আল্লাহ একজন বলিয়া আমরা মানছি, সব কিছুর ফয়দা করনেওয়ালা, সব কিছুর সৃষ্টি করনেওয়ালা, সবর প্রতিফলন করনেওয়ালা, খাবানেওয়ালা, বাসানেওয়ালা, মারনেওয়ালা, এই সব ইজ্জত দেনেওয়ালা, বেইজ্জত করনেওয়ালা, সব কিছুর মালিক এক আল্লাহ। আমরা এই কথা দিল দিয়া বিশ্বাস করছি, এটা হইল একটা আকিদা। এরপরে 2 নম্বর আমরা আকিদা কিটা, আমরা মানছি ফিরিস্তা হল আল্লাহর সৃষ্টি, নূরের সৃষ্টি, তারা হইলা বড় সূক্ষ্ম, তারারে আমরা চোখ দিয়ে দেখতে পারি না। স্বাভাবিক অবস্থায় ফিরিস্তা অগ্লরে দেখা যায় না, হ্যাঁ তারা অন্য রূপ ধরিয়া যদি আইন তে দেখতে পারবা। নবীজির জবানাতিয়া ঘটনা হইছে, নবীজির জবানাতিলা ঘটনা হইছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আইসইন, তাই মানুষের রূপ ধরিয়া আইসইন, নবীজিও দেখছইন, সাহাবীও হলেও দেখছইন। তে দেখা গেল ফিরিস্তা ওরে দেখা যায় কোনো সময়, তারা রূপ যদি বদলিয়া আইন। হজরত মরিয়মে দেখছইন, কুরআন শরীফও আছে, মরিয়ম হজরত ঈসা আলাইহিস সালামর মা, এই মরিয়মে দেখছইন তার সামনে আইয়া হজরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হইছইন। তাই মন করছইন একজন পুরুষ মানুষ, বড় সুন্দর আকারে আইসইন, আমার বাদে তো তাই ডরাই লইছইন। তাই তো বড় বড় মানে ফাঁক দামন আসলা, বড় সতী আসলা, সতী নারী আসলা, এক দৃষ্টান্তমূলক সতী নারী আসলা হজরত মরিয়ম। আর তাই যখন দেখছুন জিবরাইলকে সামনে একলা অবস্থাত, তান সামনে তান দাঁড়ার কোনো মানুষ নাই, ও অবস্থাত হঠাৎ দেখুন বড় সুন্দর একজন যুবক, একজন পুরুষ তার সামনে আইসে। ফিরিস্তা কত সুন্দর হইবা আন্দাজ হোক। আর মরিয়ম হইবা তাইনও পুরা যুবতী, নতুন যুবতী। ইয়া আল্লাহ যখন দেখছইন তান একবারে জান উড়িয়া গেছে গিয়া, কইছেন ইন্নী আউযু বিকা, ইন্নী আউযু বির রাহমানি মিনকা, আমি আল্লাহর ফারাসি আর তোমার উপদ্রব তাকিয়া, আমার লগে তুমি কোনো অসৎ আচরণ করিও না। মরিয়মে মন করছেন কোনো পুরুষ মানুষ হঠাৎ আমার সামনে আইছে। তখন ফিরিস্তা কইছেন না না, আমি তো ফিরিস্তা, আমি তো আইছি তোমার সন্তান দিলাম করিয়া। আল্লাহ আরো বিপদ, তার কোনো শাদিও নাই, বিবাহ নাই, কিচ্ছু নাই, আর ফিরিস্তা এখন কইতরা সন্তান দিতা, খিলা কথা বাদে তো মন চিন্তাত ফড়লা। হাসাল্ল গরু জিব্রাইলে ফু দিছই, আল্লাহর হুকমে বাপ নাই, বাপ ছাড়া হজরত ঈসা আলাইহিস সালাম জন্ম গ্রহণ করছে, তার কোনো বাপ নাই, বিনা বাপে জিব্রাইলে যেমনি ফু দিছই আল্লাহর হুকমে হজরত ঈসা আলাইহিস সালামর গর্ব হয়ে গেছে। তাই গর্বর মধ্যে আইসই মরিয়ম মরারে বাদে তার জন্ম হয়েছে। তে দেখো নিন জিবরাইল আইসইন একজন পুরুষের আকার ধরিয়া, সুন্দর একজন পুরুষের আকার ধরিয়া। দেখা গেল নি ফিরিস্তা, দেখা গেছে
কিন্তু সব সময় দেখা যায় না। তারার আকারে থাকলে সাধারণ অবস্থায় দেখা যায় না। হ্যাঁ, নবীজে দেখছই দুইবার হযরত জিবরাইল আলাইহিস সালাম রে তান যে আসল কার সেই আকারে নবীজে দুইবার দেখছেন জিবরাইল আলাইহিস সালাম। এতে দেখা যায় ফেরেশতাও দেখা যায়, আমরা না দেখলে কি তো হইল, সাহাবা হলে দেখছই, নবীজে দেখছই। তে এই ফেরেশতা হল আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি। আমরা এই কথা মানছি, আমরা দিল দিয়া বিশ্বাস করছি। ও যে ফেরেশতা আমরা মানি, এটা হইল একটা আকীদা। এরপরে মরার বাদে আমরা রে আল্লাহ আবার জিন্দা করবা নানি। আমরা মরিয়া মাটি হইতাম না, শেষ হইতাম না। দুনিয়ার বেশিরভাগ মানুষের এই ধারণায় বিশ্বাস হইল বলে মরার বাদে তো ফসিয়া গলিয়া মাটির লগে মিশিয়া যাই মুগিয়া, আর কোনটা নাই, শেষ। গতিকে যতটা করবার মাটির উপরে থাকতে হইলাও, যারে যত ঠগিতায় পারো, যেটা খাইবার ইচ্ছা খাইলাও, যেটা করবার ইচ্ছা করিলাও, যত মজা লইবার ইচ্ছা সব স্বাদ দুনিয়াত মিঠাইলাও, মরি গেলে আর কোনটা হইতাই নাই। ওলা নানি বিশ্বাস বেশি অনেক মানুষের। মুসলমান নাই, মুসলমান ছাড়া অন্যান্য অনেক জাতীয় হল অনেক মানুষের এই বিশ্বাস। তারার কথা হইল ও দুনিয়ায় থাকতে যা করবার করিলাও, মরার বাদে তো শেষ হয়ে যাইব, আর খাইতায়ও ভারতায় নাই, আরামও করতায় ভারতায় নাই, মজাও করতায় ভারতায় নাই। যা মজা লইবার লইলাও মরবার আগে, মরি গেলে তো সব শেষ হয়ে যাইব, তারারও বিশ্বাস। আর আমরাও বাহ্যিকভাবে দেখি, বাহ্যিকভাবে আমরাও দেখি এক মানুষ মরার বাদে কি হয়, ফসিয়া গলিয়া হাড্ডি জুড়ি হইয়া হাড্ডি পর্যন্ত শেষ পর্যন্ত মাটি হয়ে যায়, হয় না? ও কথার উপরে তারা বিশ্বাসী হয় যে মরার বাদে তো আর কোনটা নাই, শেষ। কিন্তু ভাই এখন ইসলামের শিক্ষা, আর ইসলাম কইতে খালি নবীজির নাই, আমরা নবীজির ইসলাম নাই। ইসলাম তো আদম আলাইহিস সালামের জমানার থেকে আছে। যত নবী অকলে দাওয়াত দিছেন, সারা নবী অকলর এক কথাও মরার বাদে জিন্দাও আছে। জীবন, এই জীবনটাও শেষ জীবন নাই, এটা তো অস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী জীবন, এটার কোনো গ্যারান্টি নাই। আমার যে জীবন আছে এই জীবনের কোনো গ্যারান্টি নাই, এক দিনেরও এক ঘন্টারও কোনো গ্যারান্টি নাই, বরং হইলে তো মিনিটেরও গ্যারান্টি নাই। কোন সময় আমি পড়মু বরমু হইতাম পারি না। আশার উপরে চলি আর বলে না আল্লাহ বাঁচাইবা, আর আশার উপরেও আমরা চলি। কিন্তু আমরা এর বাদেও দেখি তৈলা আচানক ঘটনা অকল ঘটে, হঠাৎ মানুষ মারা যায়। এই জীবনের কোনো ভরসা আসেনি, নাই। কিন্তু আখেরাতর জীবন যেটা, এটা নিশ্চিত জীবন। আখেরাতর জীবনের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে তাই তার ইমান থাকতো না। এখানে 16 আনা বিশ্বাস করা লাগবো বলে মরার বাদে আবার আল্লাহ জিন্দা করবা, আল্লাহ আবার আমরা রে জিন্দা করবা। আর জিন্দা করার বাদে আর মৌত নাই। মরার বাদে আবার আল্লাহ পাকে যখন জিন্দা করবা আমরা রে, তখন আর মৌত হইতো না। চিরদিন লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর যাইব, কিন্তু মৌত হইতো না। মৌত একবার তাও, মরার বাদে আল্লাহ যখন জিন্দা করবা তখন আর মৌত নাই। বেহেশত গেলে তো আর খুশির সীমা নাই, আর দুজখ গেলে আর তো উপায় নাই। এই যে আমরা মরার বাদে জিন্দাও আর বিশ্বাস, এটা ওটার নাম হইল একটা আকীদা। আর যদি বালা করে চিন্তা করেন, সারা ধর্মর আর সারা ওয়াজ নসিহতর মূল হইল ও আকীদা, ও বিশ্বাস। মানুষরে আপনি কোনো কলে সমালতে পারতা নাই, বলে আরে বা মানুষের জুলুম করিও না, এটা তো বালা নাই। হ্যাঁ, মানবতা দুয়াই দেখা, আরো কত তার দুয়াই দেখা, এটা কোনটা মানতে হয় মানুষে। কিন্তু হ্যাঁ, অপরাধ করতে থাকবো, কিন্তু তারে যদি হই না, হে যদি হাসাও বিশ্বাস করে বলে মরার বাদে তোমার সাজা হইব, দুজখ যাওয়া লাগবো, ও গিয়ে মানুষের ব্রেক লাগে। যারা আখেরাতে বিশ্বাস করে, মরার বাদে জিন্দাও আর উপরে ইমান রাখে, এরা কিন্তু ও এক কথার কারণে ডরায়। কোনো মানুষের হক তারা নষ্ট করে না। কোনো 1000 টাকা লাখ টাকা একজনের ভরি রইছে, এক মানুষে নিত নাই। এক মানুষে রোজা রাখছে, গড় 1 লাখ, দারো পানি আছে, শরবত আছে,
ফিয়াছে খলিঞ্জা একবারে খাটিলার খলিঞ্জা হুকাই লইছে ফানি দাঁড়ো আছে কোনো মানুষ নাই হে ফানি খাইতো নাই হে ফুরকিত গিয়া গোসল করে বুড়োদের ফিয়াসলা লাগছে জানে কর ফানি খাইতো কিন্তু ফানি খাইতো নাই বাত আছে ফটো বুকে মরি যার কিন্তু এর বাদেও হে রোজা মাসের দিন তার স্ত্রীও তারও আসই হে কিন্তু তার রোজা ভাঙ্গিত নাই কিয় লাগি হও যে দিলর বিশ্বাস বলে আজ যদি আমি রোজাই গু ভাঙ্গিলাই আল্লাহ দেখতরা আল্লাহর ফিরিস্তায় লেখিতরা খাইল আমার অবস্থা খারাপ হয়ে যাইব আখেরত যাবার বাদে মরার বাদে আল্লাহ আমার এইটার সাজা দিবা দেখছনি একটা আকিদার এটা অতটা ফায়দা এই যে পরকালর বিশ্বাস যেটা মরার বাদে জিন্দাও আর বিশ্বাসের কারণেও মানুষের সব ধরনের অপরাধ ত্যাগ করে আইজ আমি গুনাহ কর্ম আরাম করিলেই কিন্তু খাইল আমার বড় কঠিন শাস্তি ভোগ করতে লাগবো এই বিশ্বাস এটা একজন ইমানদারর লাগিয়া দেখা গেল সবটাকি মৌলিক একটা আকিদা মৌলিক একটা বিশ্বাস যে মরার বাদে জিন্দা হওয়া এটা আছে বলে তে মরার বাদে জিন্দা কিলা হইবা হ্যাঁ মরার বাদে জিন্দা কিলা হইবা মাটি হয়ে গেলা হাড্ডিও রইল না কোনো কিচ্ছু রইল না তি কিলা জিন্দা হইবা ভাই এর সংক্ষেপ জবাব হইল তে মরার আগে আপনি কিলা জিন্দা হইলা মরার আগে জিন্দা কিলা হইলা মরার বাদে জিন্দা হওয়ার কথা আপনি প্রশ্ন করতায় আমি প্রশ্ন করবো মরার আগে আপনি কিলা জিন্দা হইলা এখন আপনি যে জিন্দা আসো আপনি আইলা এখান থাকি আপনি আইলা এখান থাকি আপনি তো দুনিয়ার উদ্ভিদর মধ্যে আসলাই পানি মাটি বাতাস ওটা সারাত থাকিয়া শাকসবজি জন্মিছে এর বাদে ওটা খাইছই মাতা পিতায় এর তাকি বীর্য জন্মিছে এর তাকি আস্তে 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 আপনারে আল্লাহ এত সুন্দর করে গঠন করছই না আস্থা দুনিয়ার মধ্যে আপনি চিত্রাইল আসলাই সারা জমাইয়া আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইতা পারলা তাই বানাইয়াও কোনো একারে অক্ষম হয়ে গেলানি আবার বানাইতে পারতা নানি হ্যাঁ এক জিনিসটা ফয়লা বানাইতে কঠিন বাদে বানাইতে সোজা এটা তো দুনিয়ারও নিয়ম আল্লাহর লাগি তো ফয়লা বানানিও জেলা সোজা বাদে বানানিও ওলা সোজা কিন্তু দুনিয়ার মানুষের নিয়ম হইল প্রথম কোনো জিনিস আবিষ্কার করা নতুন বানানিটা বিরাট কঠিন একবার বানাই লইলে আর কঠিন থাকে না আর দূরে যাইবার কারণে আজকে মোবাইল ফোন আছে আইজ থাকি 100 বছর আগে কল্পনা করছিল লইল অন বইয়া বইয়া আরবর মানুষের লগে আপনি মাতিতা আমেরিকার মানুষের লগে মাতিতা দেখতা একলগে দেখতরাও মাতিতরাও সব কিছু খতরা কোনো তারও নাই কোনো বাহ্যিকভাবে কোনো যোগাযোগও নাই আর এর বাদে মানুষও দেখি লইতরা আপনি কথাও শুনি লইতরা ফয়লা যে সময় এই মোবাইল ফোন বাইর হইছে বাইর হওয়ার বাদে আমার একজনে হইল মোবাইলও ফোন করতানি ও মোবাইল আছে আমি শুনিয়া আচরিত হয়ে গেলাম হ্যাঁ খিলা ব্যবহার কিন্তু কোনো তারও নাই আর আনা তারে মোবাইলও খিলা মাতিমো আর খিলা মাঝেই বগিয়া বিশ্বাস হয়েছে না বুঝলা আর এখন তো ছোটো থাকি ছোটো বাচ্চাও জানে দেখুন চাই মোবাইল ফোন এত বেশি হইছে প্রত্যেক মানুষের লগে আজকাল প্রায় মোবাইল আছে ফয়লা বানাইতে দুনিয়ার জীবন তো হাজার হাজার বছর হইয়া আসছে নানি এর আগ পর্যন্ত দুনিয়াত মোবাইল আসলো না এই মোবাইলটা কি আবিষ্কার হইল আর আইজাস্তা দুনিয়া ভরে গেছে মোবাইলে ফয়লা বানানি কঠিন নানি আবিষ্কার করাটা কঠিন বাদে বানাইতে সুজা তে আল্লাহ যখন একবার তোমারে বানাই লইছেন আর একবার বানানি তার লাগে কঠিন নি কঠিন না আল্লাহ এই জবাব দিছেন কুল ইউহজিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা যে প্রশ্ন করে মান ইউহজিল ইজামা ওয়া হিয়া রামীম যেটা হাড্ডি ফসিয়া গলিয়া মাটির লগে মিশি গেছে ইতারে আবার সে জিন্দা করব মান ইউহজিল ইজাম ওয়া হিয়া রামীম আল্লাহ জবাব দিতরা কিতা কুল ইউহজিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা প্রথমবার যাইনি তারে জিন্দা করলা তাইন জিন্দা করবা আর জবাব আর প্রশ্ন আসেনি প্রশ্ন নাই প্রথমবার যাইন জিন্দা করছেন তাইন জিন্দা করবা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম সব জাত সৃষ্টি করার উপরে তাই সক্ষম তাই সব জাত মানে সৃষ্টির তাই জানোই সব তাই জানা আছে ফয়লা বানানিও তাই জানোই আর একবার মারিয়া আবার বানানিও তাই জানো তার লাগি কোনো কিচ্ছু কঠিন না আর তো আমরা রে দেখাইতরা বেজান নমুনা আমরা তো চোখ মুজিয়া বই রুচি দেখি না
আমি উদাহরণ হিসাবে প্রায় জায়গা থই ও যে মরার বাদর জিন্দা হওয়ার কথাটা আমরা বুঝতে যাতে কঠিন হয় না উদাহরণের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। পয়লা নম্বর কথা হইল মানুষের শরীর মরে, আত্মা মরে না। মানুষের শরীরের মধ্যে দুইটা জিনিস আছে নানি, একটা হইল দেহ আর একটা হইল আত্মা, জান যেটা হইল। জান আছে নানি আমরা ভিতরে, জান যত বিল আছে শরীর অত বিল খাজ করব। আর যে সময় জান বাড়িয়া যাইব গিয়া শরীর বেকার। কিন্তু এই আত্মা এটা দেখা যায় না। ওই যে আমি আগে কইছি নানি অনেক জিনিস আমরা দেখি না কিন্তু মানি। সবটা কি বড় কথা আপনি করায় আমি আল্লাহরে দেখছি নাকি মানতাম গিলা, তোমারে দেখলাইনি তুমি কোনোদিন। আসল মানুষ কে? আত্মা, জান ওটা হইলো আসল মানুষ, রূহ ওটা হইলো আসল মানুষ। শরীরটা আসল মানুষ নাই। রূহ বাইরিয়া যদি যায় গিয়া জান যায় কি যদি, তাহলে একদিন দুই দিনের ভিতরে আপনি একবারে পচিয়া গলিয়া দুর্গন্ধময় হয়ে যাইবা। আপনারে নিয়া বার করিয়া গড়তা কিবা লাগবা মানুষে কেউ লাগিবে যে জান বার হইয়া গেছে গিয়া। তখন কোনো ফাগলে যদি হয় বলে না জান আর হত্যা খিতে আমি কোনোদিন দেখছি না, মানতাম না। হে বইছে তার বাফর দ্বারো বইয়া কলিমা ফোড়ের, কলিমা দের, মুখে দি সার, শরীরে দি সার, চাইতে চাইতে কোনো ভাই আর দেখলো না। মানুষ কৈত্রা মারা গেছে খানো মারা গেলে আমি তো দেখলাম না, মারা যাবা তো আমি দেখছি না। তাই তো আগে জেলা ফুটনো আসলা এখনো আসই, এখনো আসুন নানি। তে মরা গেলা কিলা নাই কিলা আসই, তুমি তাই নাই করাই আমি আর আসই। এই পাগলকে বুঝাইতে কিতা লাগবো বলে আচ্ছা আসন তুই করে নি তুলা দমলো একদিন দুই দিন তিন দিন বাদে হেও হইব না রে, হাসাও কিতা হয়ে গেছে নাই রে, হাসাও নাই। তে নাই হইলা কিলা তুমি দেখলাই নি নাই ওটা রু ওটা বাড়িয়া যাইতে দেখছো নি তুমি? আমেরিকাত প্রায় 1200 মানুষের উপরে তারা বিভিন্ন ধরনের মেশিন লাগাইয়া পরীক্ষা করছে যে রু ওটা কিলা বাড়াইয়া যায়, রু ওটা কিতা জিনিস ওটা বুঝবার লাগে। বেকার, এটা মেশিন দিয়া বুঝার জিনিস নাই, দেখার জিনিস নাই, ফাইবার জিনিস নাই, তারা কোনো খোঁজ পাইছে না এটা। এই রুহ দেখুন চাই আপনি তো বোঝা গেল আসল মানুষ হইলা আপনার রুহ, তে আপনার রুহ রে আপনি কোনোদিন দেখছো না, আর অন্য কোনো মানুষের রুহ রেও আপনি কোনোদিন দেখছো না। আপনার মা মরতে আপনি দেখলাই, বাপ মরতে আপনি সামনে হাজির, বাপর জান বার হইয়া গেল কিন্তু আপনি জান দেখলাই না। কিন্তু এর বাদে তো মানো না নি বলে জান একটা আছে, এটা ধ্রুব সত্য, এটা একবারে সত্য। জান মানুষের আছে, আত্মা মানুষের ভিতরে থাকে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তে আনা দেখিয়া মানলাই কিলা, আনা দেখিয়া মানলাই কিলা বলে তো তার লাগি মানি। আর জান থাকলে মানুষে চলাফেরা করতে পারে, খাইতে পারে, মাতিতে পারে, বইতে পারে, শরীর ফসে না, গলে না, কিচ্ছু হয় না। আর জান বারইয়া গেলে মানুষ এমনে বেকার পড়ি রয়, লড়ে না, চড়ে না, আর এর বাদে আস্তে আস্তে ফসিয়া গলিয়া যায় কি। ও তো বুধ ভাইলাম জান একটা জিনিস আছে। এই কথা বুঝো না খানি আল্লাহর ক্ষেত্রে এই দুনিয়ায় কান চলের কিলা, তুমি আইলাই কিলা, তোমার হাত ফাও এত সুন্দর সুন্দর, ইটা তো দেখা যার খরগে ইটা বহুত পালা করি চিন্তা করিয়া বানাইছে। ইকান কিলা বানানি লাগে, ইকান আপনার দরবার লাগিয়া বানানি হইছে, আগে দিয়া আপনার রাখা হইছে, খরে দিয়া ইকান দিলাইলে কত অসুবিধা হইতো আসলো নানি। ইটা এমনি অটোমেটিক ভাবে হয়ে গেছে নি, অটোমেটিক ভাবে হইলে তো ইলা হইল না হয়। এখান লাগি গেল এনে ফাওয়ার তলে, ফাওয়ার তলে গিয়া আপনার চৌকেকু লাগি গেল ফিটি পাই গিয়া, আরো কোনো ওরকমের অসুবিধা হইল হয়। কিন্তু আপনি প্রত্যেকটা জিনিসের মধ্যে শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা করিয়া দেখুন চান, বোঝা গেল এটা বহুত বুদ্ধি খাটাইয়া বানানি হয়েছে, বহুত বুদ্ধি খাটাইয়া বানানি হয়েছে। এটা এমনি হয়েছে না। ও তা জিনিস দেখলেও আপনি বুধ হইলেই ভাবলে ও এটা সারা বানানেওয়ালা একজন আছে। এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এটা এত শৃঙ্খলাবদ্ধভাবে চলাফেরা করে, এই জমিন, আসমান, এই সমস্ত জিনিস হল ইটা চলের এত সুন্দরভাবে আছে। সময় সময় মেঘ বৃষ্টির, তুফানর, ভূমিকম্পর, বিভিন্ন জিনিস দুনিয়ার উপরে সংগঠিত অর, এটা এমনি উইজারনি, এটা তো এমনি ওরা ওই তার পিছনে খেয়ে বহুত বড় একজন বৈজ্ঞানিকে শেষ পর্যন্ত জীবনের শেষে গিয়া হইসই
কইছেন আমি খালি সৌরজগৎ আর আমি ও যে গ্রহ নক্ষত্র ওগুলা দেখিয়া ওগুলার চলাফেরা ওটা দেখিয়া আমি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তর মধ্যে উপনীত হইলাম যে এই সমস্ত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এত সুন্দরভাবে এত শৃঙ্খলাবদ্ধভাবে চলাফেরা করে 1 মিনিট 1 সেকেন্ডর কোনো বেশ কম নাই। আর সূর্যও দেখুক কাছাই ও যে প্রত্যেক দিন আমরা দেখি আর উঠের আর বাদে ডুবের যে বছরের মধ্যে যে মাসও যে তারিখও যে সময় সূর্য উঠার কথা কোনো বেশ সময় নেই, 1 মিনিটও বেশ সময় নেই। আজ কত চেষ্টা করিয়া বেটাইতে ট্রেন অনাইন সময় মতো চালাইতে পারেন না, কত ক্ষতিও এখান ট্রেনের সময় বদলিলে, কত মানুষ অসুবিধার মধ্যে পড়েন, কত ক্ষতি সরকারেরও হয়। ফ্লাইটও নাই টাইম ঠিক করিয়া পারুন নি চালাইতা পারুন না, বেড়া ধরিলা কত কর্মচারী লাগাইলা শুন, কত মানুষ আসইন হাফ দরিয়া যে আমরা বেশ সময় তো না সময় মতো রুটিন মতো চলতো, টাইম টেবিল ঠিক থাকতো, কিন্তু পারুন না। ওইলে ও যে সূর্য চলের চন্দ্র চলের গ্রহ নক্ষত্র হল চলের যার যারের রৌডে দি চলের, কোনোটায় রৌড তাকিয়া আপনার কোনোটা অন্যদিকে যায় না। আইজ আপনারা দেখুন জানি ড্রাইভার হলে গাড়ি চালাইতে কত সতর্ক হইয়া চালাইন নানি, নিজের জান যাইব, নিজের 100 টাকার গাড়ি বরবাদ হইব, কত সতর্ক হইয়া চালায়। এর বাদেও দেখা যায় অনবরত অ্যাক্সিডেন্ট হয় নানি, এক গাড়ি আরো গাড়ির লগে লাগিয়া বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় অত সতর্ক থাকার বাদেও। কিন্তু এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র হল ইতায় চলাফেরা করে, এটা গতিশীল, ইতার মধ্যে আজ পর্যন্ত কোনো জাত সংঘর্ষ দেখা গেল না, খেনে কোনো বেশ সময় না খেনে। হালাকে যদি দুইটার মধ্যে খালি একবার তা সংঘর্ষ হয়ে যায় তা রাস্তা দুনিয়ার হইব নি, চুরমার হয়ে শেষ হইব। ও শেষ পর্যন্ত নিউটনে ও কথার স্বীকার করিয়া গেছে বলে তার পিছনে এক মহাশক্তির হাত আছে। ইতার পিছনে কি আছে? এক মহাশক্তির নিয়ন্ত্রণ আছে। এটা হেন চালাইতরা, ও হেন নাম হইল আল্লাহ। এই মহাশক্তির নাম কিটা? আল্লাহ। তে আল্লাহরে আমরা না দেখলেও তান খাম দেখি। আমার শরীর ভিতরে জান আছে, রু আছে, আমি দেখছি না, দেখি আর না। মানুষের শরীরের মধ্যে, জীবর শরীরের মধ্যে আত্মা আছে, এটা আমরা কোনোদিন দেখছি না, কিন্তু তার খাস তো দেখি আর চলাফেরা করে আলামত দেখি আর ও আলামত দেখি আমরা দুনিয়ার সব কিছু মানি, আল্লাহরে ওয়ালা আমরা মানিয়া নিতে লাগবো। আলামত দেখিয়া কোনো জিনিস মানুষে বিশ্বাস করলে এটা বড় সঠিক বিশ্বাস হয়। আপনি এমন এক জঙ্গলের মধ্যে গেলা, যে জঙ্গলের মধ্যে অত ভিতরে গেছই না, আপনি মনে মনে ভাবিত্রা ইবা আর আমার বাপ দাদা তো আইসই না, কোনো মানুষ কোনো দিন এই জঙ্গল আইয়া হাবাইছে না। হিনো গিয়ে আখতা দেখলা ইনো কি গে গড় এখান বানাইয়া তুই দিছে ইট দিয়া, তখন আপনার সারা ধারণা অকল শেষই জীবনে। আপনি আগে কইসলা ইনো আর কোনো মানুষ আইসুন না, লগে লগে কইব ও হো এটা আমার বউ, তাকে ইবা বেটাই ইয়া হারছুন। আপনি দেখলানি যেতে কোনো মানুষরে, কিন্তু কেউ লাগে কইলা ইনো মানুষ আইসুন আমার আগে, ও গড় ওখান দেখিয়া গড় ইকান তো মানুষ ছাড়া হইতে পারে না। ও কারণে এই বিশ্বর আমার দেহটাকে লইয়া সব সৃষ্টি জগৎ যেগুলো আছে, ইতা সারাওয়ালা, ইতা সারায় সাক্ষী দেহের ইতারে একজন বানানেওয়ালা চালানেওয়ালা আছে, ইনো আর কোনো সন্দেহ নাই। তে যাওক ভাই, এখন আমরা শরীরের মধ্যে যে আমি কোয়াত আসলাম আত্মা আছে, জান আছে, এই আত্মার জান যেটা এটা কোনোদিন মরে না। ও জায়গা তো আমরার বুঝার জিনিস। আমরার সন্দেহ যখন আইব বলে শরীর ফসি যায়, গলি যায়, তেকিলা জিন্দা হইব বলে শরীর ইতা আসল নাই, মূল নাই, মূল হইল আত্মা, জান ওটা আর আত্মা ওটা হইল মূল। ইটা ফসে না গলে না, এটা ফসেও না গলেও না, নষ্ট হয় না, হয় না, শরীর থেকে বার হইয়া যায়, এটা শরীর থেকে বাইর হইয়া যায়। এর লাগি তো হইল ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের অর্থ কিটা? ইন্তেকালের অর্থ হইল স্থানান্তরিত হওয়া, এক জায়গা ছাড়িয়া অন্য জায়গায় যাবা। এখন আমরা দুনিয়াত আছি, আর মরি গেলে খানো যাইমু আলমে বরজখ, আলমে বরজখ গেলাম গিয়া। ও কথাটা আমরা বুঝি লাইলে অনেক সন্দেহ আমরা মন থেকে হরি হইব। শয়তানে অনেক সময় আমরা মনের মধ্যে অনেক যার সন্দেহ অকল দে, ইটা সারা হরি যাইব খালি এক কথাটা বুঝি লাইলে।
মূল কথা কিটা মানুষের রুজ এটা ফসে না, গলে না, নষ্ট হয় না, এটা জেলা আসলো ওলা থাকে ফিরিস্তা এই রু ওটারে বাহির করিয়া নিন গিয়া আর আলমে বরজখর মধ্যে লইয়া যাইন গিয়া আর মানুষের শরীর ওটা বডি ওটা ফসিয়া গলিয়া মাটির লগে মিশি যায় আর কোনো মানুষের দেহরে আল্লাহ অক্ষত রাখিলাই ফসে না গলে না। এটাও একটা শরীর কথা। এইরকমের অসংখ্য ঘটনা আছে। বুখারী শরীফ এক জায়গাত আছে একবার নবীজির যেখানো রওজা শরীফ ইকানো নবীজিরও কবর মুবারক আছে, হজরত আবু বকরও কবর আছে, হজরত উমরেরও কবর আছে, তিনজনের কবর এক জায়গা। এর লাগি তো হজ যারা গেছইন যারা দেখছইন জিয়ারত করইন, নবীজিরও কবর জিয়ারত করইন, হজরত আবু বকরেরও কবর জিয়ারত করইন, হজরত উমরেরও কবর জিয়ারত করইন নানি এক জায়গার তিনজনের। আর একটা কবরের জায়গা বাকি আছে, ও তিনটা কবর আছে। ইনু আসলে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আসলো ও জায়গার মধ্যে। অন্য নবীজিরে ফয়লা দফন করা হয়েছে, বাদে হজরত আবু বকর ডে, এর বাদে হজরত উমর ডে দফন করা হয়েছে। তিনজন এক জায়গার মধ্যে আসইল। একবার হইল কিতা ঘটনাক্রমে আব্দুল মালিক বাদশার জমানার মধ্যে, এই বাদশার জমানার মধ্যে একবার অন গড়র এক জায়গায় একটা দেওয়ার একটা বাঙ্গে পড়ে গেছে। তখন ওখান নতুন করে বানাইবার লাগিয়া কিছু খুদাই করা লাগছে, ক্ষুদা লাগছে। ক্ষুদার বাদে হঠাৎ একটা ফাও বাহির হয়ে গেছে। ফাও বাহির হয়েছে মানে একবারে আস্তা ফাও আটু পর্যন্ত বাহির হয়ে গেছে, আটু পর্যন্ত একটা ফাও বাহির হয়ে গেছে। তখন যারা ক্ষুদা তাসলা এরা ডরাই গেছে, ইয়া আল্লাহ নবীজির পাও মোবারক মনে হয় বাইর হয়ে গেছে, আমরা তো বিরাট বড় বেয়াদবি করে লইছি, নবীজির শরীরে আমরা কবর তাকি বাহির করে লইছি, এটা তো বিরাট বড় বেয়াদবি নানি, ডরাই লইলা। ও বাদে খুঁজানি লাগলা, খুঁজাইতে লাগলা বলে সে আসরে বা সে জানো ইনো খবর খার, কারণ তিন খবর তো কোন খবর তা খার এটা তো আমরা জানা নাই। ইনো যে ফাও বাহির হয়েছি ফাও এটা খার ওটা জানবার লাগিয়া একজন আসলা, একজন সাহাবি আসলা উরওয়া ইবনে জুবাইর, ও থানে জিজ্ঞাসা করা হইল বলে ই ফাও ইকান খার। হেন কইলা কোনো সন্দেহ নাই ই ফাও ইকান হজরত উমরের ফাও, নবীজির পবিত্র ফাও নাই। আমার পুরা জানা আছে এই কবরটা হইল হজরত উমরের। উরওয়া ইবনে জুবাইরে কইছেন যে এই কবর এটা হজরত উমরের, যে ফাও বাইর হইছে এটা হজরত উমরের ফাও, নবীজির ফাও নাই। কতদিন বাদে বাইর হয়েছে? ৬০-৬২ বছর বাদে, ৬০-৬২ বছর বাদে ফাও আর হইছে। ফাও ইকান জেলার ওলা তোর তাজা সুন্দর ফাও, আন্দাজ হইতরানি ফসিল নি ৬০ বছর পর্যন্ত শহরের ফাও রইব নি, রয় না। ইলা আরো অনেক ঘটনা আছে। হজরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মারা গেছেন, শহীদ হইছেন। ৬ মাস বাদে তাই চিন্তা করলা আমার বাপরে আরো জনের লগে মিলাইয়া দফন করা হয়েছে এক কবর, কারণ বেশি মানুষ শহীদ হয়ে গেছে, এটা এত শক্ত মাটিত খবর করা বড় কঠিন। এই খবর করা বড় কঠিন হওয়ার কারণে এক কবর দুইজন করিয়া অনেক জায়গার মধ্যে দফন করছই। তো এখন জাবির রাদিয়াল্লাহু আনহুর লগে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহুরে দফন করছই। তখন হজরত জাবির কইলা আমার বালা লাগছে না, আমার বাপরে আমি উঠাই লইবার লাগি চেষ্টা করছি। তখন ৬ মাস বাদে তাই খবর কুদিছইন, কুদিয়া দেখা গেল ও খানোর মধ্যে শুধু মাটির একটা দাগ লাগছে আর কিছু নেই, জেলা আরলা শরীর রয়ে গেছে। আলহামদুলিল্লাহ হজরত মৌলানা জৈনুল হক সাহেব দামাত বারাকাতুহুম তশরিফ আনি লইছই, ইনশাআল্লাহ তাই না আপনার সামনে বয়ান করবো। আমি আমার কথার সংক্ষেপ করি লইমু। তে আমি কোয়াত আসলাম ওখান তে শরীর স্বাভাবিকভাবে ফসি যায়, গলি যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এটার মধ্যেও ব্যতিক্রম আছে। আল্লাহ যারার শরীরে চাইবা অক্ষত রাখবা, নবী অখলর শরীর অক্ষত থাকে। নবী অখলর শরীর ফসে না, গলে না, মাটিয়ে খায় না, নষ্ট করে না। আর সাধারণভাবে মানুষের শরীর নষ্ট হয়ে যায়, ফসি যায়, গলি যায়। আমরা হয়তো অনেক সময় সন্দেহের মধ্যে পড়তাম পারি বলে নবীজি মনে হয় এটা জানছই না নি কিতানি।
আর হইয়া গেছেন গিয়া খবরের মধ্যে মানুষের ফুতানির বাদে সোয়াল করইন ফিরিস্তা আইয়া আর নেককার হইলে কবর ইটারে বহুত বড় কুসাদা করিয়া দেওয়া হয়ে যায়, প্রশস্ত করিয়া দেওয়া হয়ে যায়, চৌকে যতখান ঠাই করে অতখান বড়। আর যদি গুণাগার হয় তাহলে তার খবর ইটারে একবারে সংকীর্ণ বানাইয়া দেওয়া হয়ে যায়। আর তারে আপনার খবরে ছাপ দেয়, ছাপ দেবার কারণে ফাত্তিয়াড়র ফাজরর হাড্ডি হাড় এক দিগর হাড় অন্য দিকে গিয়া বাহির হয়ে যায়। এইভাবে তারে কবরের মধ্যে সাজা দেবা হয়। এখন আপনার আমার সন্দেহ হইতে পারে, শয়তানের সন্দেহ দিতে পারে বলে কবরস্থানও তো আমরা বেজান দেখলাম মানুষরে কবর দেওয়া হইল। অনেক সময় কবরিটা সামান্য দিন পরে ভাঙ্গিয়া ফুড়ি যায় না, ভাঙ্গিয়া পড়ার বাদে তো দেখা গেল জেলারলা কবর হো নমাজি যাইন হেন কবরও জেলা। আর একবারে সুর ডাকাইত বড় গুণাগার মানুষ হিগুর খবরও না, কোনো বেশ কম নাই। তে মনে হয় নবীজিয়া না জানিয়া কইলেইছই সন্দেহ আইব না নি, শয়তানে ঢালিয়া দিব না নি? বলে জি না, আমি আগে কইছি না নি। পয়লা কথা হইল আপনি যদি ও কথা বুঝিলাইন বলে আপনার শরীর রুইটা বাইরে এখানো গেছে, এটা এই দুনিয়াত রইছে না, আলমে বরজখ গেছে গিয়া, এই জগতের মধ্যে রইছে না, আর আলমে বরজখ গেছে গিয়া। এই যে কবরও আপনি গিয়া শরীর দেখতরা, এটা তো দুনিয়া, দুনিয়ার মধ্যে আপনার শরীর দেখতরা, এটা আলমে বরজখ আপনি দেখতরা না। আর সোয়াল জবাব যতটা হয় আর কষ্ট আর আরাম যতটা কবরের মধ্যে হয়, এটা আলমে বরজখ হয়। বলে আলমে বরজখ আরো খান খানো বলে ওইখান বুঝবার লাগে একটা নমুনা আল্লাহ দুনিয়াতে আমরা রেডি সই। আমরা ঘুমাইয়া অনেক সময় স্বপ্ন দেখি নাই, খাপ দেখি। খাবর মধ্যে আমি দেখি আর আমারে আইয়া আত্মীয় বেরিলেই সইন, আমারে আইয়া বাঘে মারিলেইত্রা, ডাকাইতে মারিলেইত্রা, আমি চিল্লা দিই হইয়া আল্লাহ আত্মীয় আমারে মারিলা আর চিল্লাইয়া উঠিলা। দারো আর একজন বুয়াত হে উঠিয়া কর বেটা ফাগল খানো, আমি তোর দারো বুয়াত মাথা তাকে লইয়া ফা পর্যন্ত আমি দেখি আর একটা ফিফরাও নাই, তুমি করে আত্মীয় মারিল আর আত্মীয় নয়। তখন চাই নাই মিশা মাতেননি, মিশা মাতিছে নি, হাসার লগর দেখছে না নি? দেখছে, আপনি দেখছ না। হে এই দুনিয়া তু নাই, হে দেখছে হাসার লগর সঠিক দেখছে, আপনি দেখছ না। কথা হইল হেও দুনিয়াত আপনিও দুনিয়াত, হে ঘুমো আর আপনি হজাগু বেশ কম, দজন মানুষ জিন্দা। হে একটা জিনিস দেখলো, আপনি দেখলা না কেন? আপনি দেখতে পারলা না কেন? তে তো বোঝা গেল ইলা উইতে পারে। একজনে দেখে আমি দেখি আর না, ইলা উইতে পারে। তাহলে একজন মানুষ মরি গেছে, এই দুনিয়াতো নাই, আলমে বরজখ গেছে গিয়া। হে যেটা দেখবো যেটা পাইব হিটা আপনি কিলা হইবাই, আপনি কিলা দেখবাই, আপনি কিলা বুঝবাই। কিছু পাগল হল আসই নাই খালি মোবাইলের মধ্যে দেন বলে মেশিন লাগাইয়া রাখা হয়েছে কবরের মধ্যে, ফিরিস্তায় কিতা সোয়াল কিতা জবাব দেন, কথা শুনবার লাগে। এটা আরো পাগলামি নানি, ইনো 100 মেশিন লাগাইয়া তৈলে কিতা হইব, কথা শুনতে পারবি নি আর কথা বুঝতে পারবি নি। হিতা তো তুই শুনতেও নাই, তুই বুঝতেও নাই, এটা তো রুহর লোকে ওর, এটা তো ওর আলমে বরজখর মধ্যে, দুনিয়ার লোকে এটা কোনো সম্পর্কও নাই, আলমে বরজখ গেছেন গিয়া। ও এর লাগিয়া অনেক সময় সন্দেহ হয় নানি বলে মানুষে করে তো বাকে খাই লইছি, আর নাইলে জ্বালাইয়া অনেক মানুষে জ্বালাইয়া সালি করি ভালাই দিন নানি, অনেক সময় পানির মধ্যে বাসাই দেন। তো এখন এগুর খবরও আজাব নাইনি, এগুর খবরও আরাম নাইনি বলে সব আছে। আলমে বরজখ এই শরীর তার যেসাখানতা হোক, কবরতা হোক, আর জীবজন্তুর ফেটো যাও, যেখানেও যাও না কেন, আসল আজাব আর সুয়াব যেটা আজাব হোক আর আরাম হোক, এটা রুহর উপরে হইব। হ্যাঁ, আহলে সুন্নতল জামাতর বিশ্বাস হইল যে শরীরের লগেও তার একটা সম্পর্ক থাকে। এই কষ্টর প্রভাব তার শরীরের মধ্যেও পড়ব গিয়া, শরীর এটা মাটির গুড়া হোক আর এটা সালি হয়ে যাও, কারো যে কোনো অবস্থায় তা হোক না কেনে, হঠাৎ লগেও আজাবর একটা সম্পর্ক থাকে। সময় নাই লম্বা উদাহরণ দিয়ে বুঝাইবার, আমি সংক্ষেপে হইয়ার যে এখন ও যে ওটা সন্দেহ আমরা মনের মধ্যে আই, ও সমস্ত জিনিস হইল আকিদা। আমি বুঝানি চাচ্ছিলাম আকিদা আর বিশ্বাস, আকাইদ হারে হয়, ও কথা আমরা মানছি বলে কবর সোয়াল হয়, জবাব হয়। ফিরিস্তা আইয়া মানুষরে প্রশ্ন করেন, সোয়াল করেন, জবাব দেন মরনেওয়ালা মানুষে। এই কথাগুলা চৌকি দেখা যায় না, কোনো মেশিন দিয়াও ধরা যায় না, কোনো হলে বোঝা যায় না। কিন্তু নবীজিয়ে কইসইন
কোরআন শরীফও এটার উল্লেখ আছে যে কবরের মধ্যে আযাব হয়, আরাম হয়, এই সমস্ত কথা কোরআন আর হাদিসের দ্বারা আমরা পাইছি। গতিকে আমার বিবেকে এটা লোক আর না লোক, আল্লাহ মিছা মাতুন না, আল্লাহর রসুলেও মিছা মাতুন না, গতিকে আমি এটা মানিয়া নিলাম। ও এর নাম হইল বিশ্বাস স্থাপন করা। এই কথাটার নাম হইল, এই যে আমি কবরের আযাব মানিয়া নিলাম, ওটা হইল একটা আকিদা। ও এর নাম হইল আকিদা খাই। আর আকিদার গুরুত্ব হইল সবটাকি বেশি। আমি কোয়াত আসলাম সব ওয়াজ শুনিয়াও যে খালি আমল করা লাগে আর ডরাই আমরা ওয়াজ শুনা, তাই না, এটা আরো বুকামি। ওখান চাই এই কথার মধ্যে কোনো আমল আসিনি, করা লাগবো নি আর আমল। আপনার দিল দিয়ে যদি বালা করি বুঝিলাই তে তো আপনি কামিয়াব। ভাই মূল জিনিস হইল আকিদা। আপনার আকিদা যদি শুদ্ধ হয় না, বিশ্বাস যদি শুদ্ধ হয় না, সারা জীবন আপনি ইবাদত করেন, কোনো কামো লাগতো না। ইমানর সবথেকে বেশি গুরুত্ব, ইমানর মানেও বিশ্বাস করা। আপনি আনা দেখা জিনিস আল্লাহ হওয়ার কারণে, আল্লাহর রসুলে হওয়ার কারণে যাচাই হইলে হইতো না। আবার জেসার কথার উপরে যদি আপনি চোখ বন্ধ করিয়া আপনি ওটা বিশ্বাস করিলেন, এটা অন্ধবিশ্বাস হইব, এটা মানা যেত না। আল্লাহ হইতা, আল্লাহর রসুলে হইতা, তাহলে আমরা বিশ্বাস করব। আল্লাহ কইসইন, আল্লাহর রসুলে কইসইন, গতিকে এখানে মিশা হইতে পারে না, ভুল হইতে পারে না। আমি এখানে 16 আনা বিশ্বাস করছি বলে, হ্যাঁ এই কথা এটা ঠিক। ও যে আপনি দিল দিয়ে বিশ্বাস করলাই আল্লাহ একজন আসইন, ফিরিস্তা সকল আসইন, নবী সকল সত্য, তারা দুনিয়া তাইছইন আল্লাহর পক্ষ তাকিয়া, মরার বাদে জিন্দা হওয়া, এটা একবারে বাস্তব, একবারে বাস্তব, এটা একবারে সত্য। ওখান চান ইতাত আর কোনো আমল করা লাগেননি, এখানে আর আমল করা আসেনি, আমল করা নাই। আপনি খালি বালা করে বুঝিলে ইতা দিলের ভিতরে আপনি হারাইলে ইতা। কিন্তু দেখুন জানি আপনার মনের অবস্থা, আপনার শরীরেরও অবস্থা বদলি যাইব যদি আপনি পালা করি এক আকিদারে ঠিক করিলেন। আপনি যদি এই কথা জানিলেন বলে আল্লাহ আমার তো মরা লাগবে, আর মরার বাদে তো বড় কঠিন আযাব আছে, শাস্তি আছে দুজখে যাওয়ার বাদে। আর মরার বাদে যদি নেককার হইয়া আমি মরতে পারি তাহলে বড় শান্তি আর বড় আরাম আছে, বড় বড় পুরস্কার আছে। তখন আপনার মন বদলি যাইব, আর শরীর আলসি থাকতো না, তখন আর আমল করতে আপনার লাগে কঠিন হইতো না। সাহাবা হলে গেছইন গিয়া জান দিতরা, আপনার গোলা কাটাইতরা, একজনে আইয়া করে দিতা কি আপনার নেজা মারছে, মারিয়া আপনার একবারে বুকে দিয়ে আনিয়া বার করছে, কইতরা ফুজতু রাব্বিল কাবা, আমি কামিয়াব হয়ে গেছি, সফল হয়ে গেছি, রব্বে কাবার কসম। শুননি কঠিন নি তারা লাগিতা, আপনি কল্পনাও করতে পারতা না, কিন্তু তারা অতটা করিয়া গেছে। বুঝা গেল দিল যদি আমরা ঠিক হয়ে যায়, মজবুত হয়ে যায়, আকিদা যদি আমরা ঠিক হয়ে যায়, মজবুত হয়ে যায়, তাহলে আমরা লাগে আমলও সহজ হইত। গতিকে ওয়াজ শুনতাম আমরা, এটার বিরাট ফায়দা আছে। বড় জিনিস হইল আমরা আকিদা শুদ্ধ হইব, আকিদা হইল মূল। কিছু আকিদা আছে এটা যদি মানুষে পোষণ করে, এটা যদি বিশ্বাস করে, তার ইমান দেইব কিয়া, হে আর মুসলমান থাকতে পারতো না। আমি কইছি নানি মরার বাদে জিন্দা হওয়া আছে, এই কথা যদি কেউ একদিন বিশ্বাস করে না, সন্দেহ পোষণ করে, তাহলে আর তার ইমান থাকতো না। ফিরিস্তা আসন কেউ মানে না, মুসলমান থাকবো নি, মুমিন থাকতে পারবো নি? হে তো বহুত নমাজি, কিন্তু ওই তো নাই। কোনো একটা আকিদা যদি কোনো মানুষে ইনকার করিলায়, অবিশ্বাস করিলায়, তার ইমান থাকতো না, হে আর মুসলমান নাই। সারা দুনিয়ার ইবাদত হে করিলাও, সারা দুনিয়ার মাল সামান হে সদকা করিলাও, কোনো কিচ্ছু আল্লাহর কাছে কবুল হইতো না। ওই বলি মাত্র একটা কথা, আকিদার গুরুত্ব কতখান বুঝুকা। আকিদা ওটার কারণে মানুষ মুমিন হয়, আর আকিদার কারণে মানুষ কাফির হয়। এখন একটা আকিদা হইল আমরার নবী হইলা শেষ নবী, তান বাদে আর কোনো নবী আইতা নাই, একটা আকিদা নাই। এটা হইল একটা বিশ্বাস, আমরা এটা মানছি। আল্লাহ হইয়া গেছইন, আল্লাহ রসুলেও জানাইছইন যে আল্লাহ রসুলের বাদে আর কোনো নবী আইতা নাই, কোনো নতুন নবী আর দুনিয়াত আইতা নাই। এটা একটা আকিদা, এটা একটা বিশ্বাস, এটা আমরা বিশ্বাস আছে না সবর। এখন আর কেউ নতুন নবী আইবানি, কোনো কেউ নবী হইবানি আর নতুন ভাবে না। এখন এই কথা এখানে যদি আমরা আর একদিন থাকে না, বিশ্বাস থাকে না, আমরা হই না অন্য কেউ নবী হইতা ভার বা তে তো আমার ইমান যাইব গিয়া।
এখন দুনিয়াত অনেক মুসলমান ইলা আসুন যারা এই কথা এখান জানে না ও এরা তারা ইমানরে বরবাদ হতরা কাদিয়ানি হইয়া গে মিথ্যাবাদী একটা ওলা ইংরেজি এইগুলো খাড়া খসলো ইগে ওলা নবতী দাবি করিয়া দুনিয়ার বহুত মানুষরে কাফির বানাইছে আর বানার ওগু হেতো নাই এখন কিন্তু তার অনুসারী তাই এখনো মানুষরে কাদিয়ানি বানাইতরা আর এই তারে গুমরা হতরা ও দেখছেন নি এক আকিদা আকিদা ইটা আবার নমাজও হই বাহ্যিকভাবে ইটা নমাজও হইন তারা মুসলমানও হইন আর ইসলামী অনেক কামও তারা করইন কিন্তু এর বাদেও এটা মুসলমান নি মুসলমান নাই কাফির 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 100 বার কাফির ওলা কয়েকদিন আগে বিহারের একটা মানুষ আপনার শকিল ইবনে হানিফ হইয়া তবলিগি জমাতো হইলা কয়েকদিন দৌড়াদৌড়ি করছে আর এর বাদে হে নবতী দাবি হইলিছে ও ইগেও এখনো জিন্দা আছে গু অনেক মানুষরে হারছে গুন্ডা করিয়া বালা বালা শিক্ষিত মানুষ স্কুল কলেজও যারা পড়িতরা এরে লঙ্গুর বক্ত হয়ে গেছো আচরিত কথা ইসলামী শিক্ষা নাই তো কলেজও পড়িছই স্কুলও পড়িছই হিকে আইয়া দোকা দিছে কইছে আরে হদিস শরীফও আইছে তো মেহেদি আলাইহিস সালাম আইবা ওই তো মেহেদি আলাইহিস সালাম আইসুই এই মেহেদি অথচ হদিসও তো এর ডিটেইলস আছে না নি মেহেদি খেয়ে হইবা তার নাম কিতা হইব তাই কোন পরিস্থিতির মধ্যে আইবা এটা সারা আছে না নি জানে না হয়তো মেহেদি আইতা হয়তো মেহেদি আইসুই ও দেখো ইমান রইল নি আকিদা নষ্ট হইলে ইমান শেষ হে ফইলা কর মেহেদি তে বাদে কর ঈসা আলাইহিস সালাম তো আবার দুনিয়া তাইবা তাই তো আসমানও আসুন জিন্দা আসুন তানে এহুদিও বলে ফাঁসি দিতে পারছুন না সুলি দিতে পারছুন না তাই না আবার কিয়ামতের আগে আইবা কিয়ামতের বড় একটা নিদর্শন হইল ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে তাই অবতরণ করবা ও তো ঈসা আইসুন মসিহা মউদ জান কথা ওয়াদা করা হয়েছে প্রতিশ্রুত ঈসা তাই তো আইসুন ও হলে মানুষের গুমরা করে শকিল ইবনে হানিফ গিয়ে আরো কয়েক আসুন ইতা কইন কিতা বলে কোরআন ইকান বুঝতে হইলে কোনো আলিমর দ্বারা যাইবার তো দরকার নাই রসুলেরও দরকার নাই বুঝাইতরানি নাম কিতা তারার আহলে কুরআন বাপরে কোনোদিন শুনছিলেন নাম ইকান আহলে হাদিস তো নাম শুনছইন আহলে সুন্নত তো নাম শুনছইন বেজান শুনছইন কিন্তু আহলে কুরআন নাম শুনছিলেন এগুলো বোঝা গেল সারাত থাকি বড় নামে তো বোঝা যায় এগুলো সারাত থাকি বড়ই বানানি ওই কুরআন মাননেওয়ালা তারাতে তো বোঝা গেল এগুলো সারার উপরে কিন্তু আসলে তো এগুলো সারার তোলে হে খর কোরআন বুঝতে হইলে আলিম লাগে না নবীও লাগে না আনা নবীও বলে কোরআন বোঝা যায় গতিকে হদিস নাই হদিস মানি না তারা হয় তার ইমান রইল নি চাই হ্যাঁ তার কোরআন মানাও হইল নি ভালো আরম্ভ কথা হইল কোরআন খারে হয় আলিম ওখানে জানোই কোরআন হইল লফজ আর মানা দুই জিনিসের নাম দুই জিনিসের সমন্বয়ে কোরআন এখন লফজ হইল শব্দ হইল কোরআন শরীফ যেটা আমরা তিলাওয়াত করি আর তার অর্থ যেটা এই অর্থ আর ব্যাখ্যা যেটা এটা নবীজির হাদিস সঠিক ব্যাখ্যা আল্লাহ রসুলে করিয়া গেছই তে একজন এখন আমি কোরআন মানি মানে কোরআনের শব্দ মানি অর্থ মানি না হে আর কোরআন মানলু নি হে তো আসল কোরআন মানলু না ভাই কোরআন এখান তো নাজিল করা হয়েছে অর্থর লাগিয়াও মূল তো এখানের উদ্দেশ্য হইল অর্থ শব্দ উদ্দেশ্য আছে কিন্তু মূল উদ্দেশ্য তো হইল অর্থ নানি হে যে মানুষে অর্থ মানের না হে কোরআন কিলে মানবো ও যেটা গুমরাহি যেটা আর দুনিয়াত ওই জাতীয় বিশ্বাস যদি কোনো মানুষের স্থাপন করে তার ইমান নাই হে ইমান থেকে খারিজ তার আর কোনো কিচ্ছুই খামাইতো নাই হে দুজখটা কি কোনো দিন বাইরে হইতে পারতো না কোনো দিন না বেশ তো এ কোনো দিন যাইতে পারতো না ইলা যদি একটা আকিদা একটা বিশ্বাস যদি কোনো মানুষের দিলের মধ্যে থাকে কিন্তু বোঝা গেল সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আকিদা ঠিক করা না আকাইদতা ঠিক করা দেখো আরো এক স্তরের আকিদা আছে যেটার কারণে মানুষ আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয় সাইরো মজবরে মাননেওয়ালা সাইর মজব আছে নানি ইমাম মালিক ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ সাইরো জনে সাইর মজব আমরা সামনে রাখিয়া গেছই অর্থাৎ কোরআন হাদিসের ব্যাখ্যা সাইর হলে দিয়া গেছই তারা তে এই মজহব হলর অনুসারী হল সারা হইলে আহলে সুন্নত ওয়াল জামাত এতে নদুয়া উক্কা জমিয়ত উক্কা এর বাদে আহলে সুন্নত যদি এই যে উসুলগুলা এই ফর্মুলার ভিতরে যদি তারা তা হইন মূলনীতিগুলা যদি মানইন তাহলে তারাও সব হইলে আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এই আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে হইলেও কিছু আকিদা বিশ্বাস আছে এইগুলা মানতে লাগবে
যেমন একটা উল্লেখযোগ্য আকিদা হইল নবী হল মাসুম নিষ্পাপ। নবী হলে আমরা আর বুজুর্গ হলর বিশ্বাস হইল আকিদা হইল নবুয়তর আগেও তারা কোনোদিন গুনাহ করছইন না, নবুয়তি পাবার বাদেও কোনোদিন তারা কোনো গুনাহ করছইন না, কবিরা গুনাহ করছইন না, সগীরা গুনাহ করছইন না, তারা হইলা নিষ্পাপ। হ্যাঁ, কোনো সময় ইলা হইতে পারে তাই নে কাম করতা আর অন্য কলে এই কামটা হয়ে গেছে, ফাও পিছলি গেছে, ইলা কোনোটা হইতে পারে। যেমন আপনি রোজা মাসের দিন আপনি বুধ পাইছেন না, আপনি জানুন না, আপনি রোজা করিয়া ফানি খাই লাইছেন, ভাত খাই লাইছেন, তো রোজা ভাঙিব নি? রোজা একবারে ইয়াদ নাই, ফানি খাই লাইছেন, ভাত খাই লাইছেন, রোজা নষ্ট হইব নি? হইতো না। তো ওওয়ালা নবী হলর কোনো সময় কোনো ফাও পিছলা হিসাবে কোনো ছোটোখাটো জিনিস সকল ওই দিতে পারে, কিন্তু ইচ্ছা করিয়া তাই কোনো সগীরা গুনাও কোনোদিন করছেন না, কবিরা গুনাও কোনোদিন করছেন না, নবী হল নিষ্পাপ। ও কারণে তো আমরা তবলিগি জমাতর বিরোধী নাই, তবলিগি জমাতর আমরা বহুত পক্ষপাতী। আর আমরা হই তবলিগি জমাত গেলে, তবলিগি জমাত কাম করলে মানুষের সংশোধন হয়, বহুত লাভ আছে, এইটা দরকারি। কিন্তু কেউ যদি ভুল করে এটারে আমরা সমর্থন করি না। হযরত মৌলানা সাদ সাহেবে তাইন ওলা কিছু জিনিস সকল, কিছু ঘটনা সকল নবী সকলর বয়ান করছই। মুসা আলাইহিস সালামে ওলা ভুল করি লইছই, তাইন তবলিগ ছাড়িয়া গেছেন গিয়া কুহে তুরো। এর বাদে আপনার ইউসুফ আলাইহিস সালামে ওলা করছই, সুলাইমান আলাইহিস সালামে হলা করি লইছই, আর আমরা নবীজি ওলা করি লইছই। জয়নবর আপনার জিও করি লইছুন, অলিমা করি লইছুন বেশি খরচ করিয়া। ও যে জাতীয় কথা যেগুলা আমরা কই, আর এইগুলা এই রকমের ভুল ধরা এটা বিরাট বড় বেয়াদবি, এটা কখনো সমর্থন করা যায় না। এটা এর অর্থ তো হইল নবী হলরে আপনি গুনাহগার সাব্যস্ত করতে ছাড়ায়, আর এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। একটা আকীদা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনি আহলে সুন্নাত জামাত তাকি ওয়াল জামাত তাকি আপনি বহিষ্কার। আর নবী যে ফরমাইছেন ইহুদি হলর ৭২টা দল আসলা, খ্রিস্টান হলর না ইহুদি হলর ৭১, খ্রিস্টান হলর ৭২, আর নবীজির উম্মতর ৭৩টা দল হইবা। মাত্র একটা দল ব্যস্তর মধ্যে যাইবা, আর বাকি সব দুজখ যাইবা। আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদার পরিপন্থী আকীদা রাখার কারণে। তবে হ্যাঁ, এরা কাফির নাই, গতিকে তারা গুরিয়া একদিন না একদিন ব্যস্ত যাইবা, কিন্তু ভুল আকীদার কারণে ৭২ দল দুজখ যাইবার এক দল যারা আল্লাহর রসুলর নীতি আর আল্লাহর রসুলর সাহাবায়ে কেরাম হলর নীতির উপরে তাকবাও, এরাও ওই লাগিয়া মুক্তি ফানেওয়ালা দল, এরাও ব্যস্তর মধ্যে যাইবা। গতিকে আমরা আকীদা এটারে খুব শুদ্ধ রাখা দরকার। শুদ্ধ আকীদা আমরা রাখমু, এই শুদ্ধ আমরা আকীদা নষ্ট করতাম নাই, এই দিকে আমরা লক্ষ্য রাখা দরকার। তে যাই হোক, আমার লম্বা আরও কিছু জিনিস সকল দিসলা, এই বুঝাইয়া যদি খোয়া যায় না, তে তো খালি ফড়িয়া শুনাই দিলে ইতারও কোনো অর্থ নাই। বুঝিয়া যদি কমও মাতা হয়, বুঝাইয়া যদি খোয়া হয়, তাহলে কম মাতিলেও ওটাও আমি মনে করি সার্থক। তে আকীদা সম্পর্কে আমি অসম্পূর্ণ কথা হল আপনারা সামনে রাখলাম, পুরা মানে আমার যা ইচ্ছা তা হইতে পারলাম না। আর আরও যে সমস্ত কথা হল আলোচনা করার কথা আসলো, আমি আর যাইতে পারলাম না, এই কারণে দুঃখিত। ইনশাআল্লাহ হজরত মৌলানা জৈনুল হক সাহেব দামাত বারাকাতুহুম তশরিফ আনছইন, তাইন বহুত গুরুত্বপূর্ণ বয়ান করেন, অনেক মাসলা মাসাইল হল বাঙ্গি বাঙ্গি বুঝাইয়া দেন। গতিকে আপনারা তো শিফানুকা তান বয়ান হইব। এখন নমাজ পড়িতে নিন না, তান বয়ান হইত। আচ্ছা, তো এখন তাই নাইবা, আইয়া আপনারা সামনে তান বয়ান রাখবা, আপনারা মনোযোগ দিয়া বলবা। ওই নামাজটা পড়ি লইলেও ভালো আসলো। لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام আয় আল্লাহ আপনার বান্দা হলে বড় পরিশ্রম করিয়া এই জলসার আয়োজন করছইন অনেক ভাই হল অনেক সাহেব হলাইয়া জলসার মধ্যে হাজির হইছইন অনেক মা বইল হলেও নিশ্চয় বাড়িত বইয়া দিনের কথাবার্তা হল হুন্ত্রা আয় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাইলাও আয় আল্লাহ আপনি আমরারে সহি আকিদা পোষণ করার সিরাতে মুস্তাকিমের উপরে থাকবার তৌফিক দেও আয় আল্লাহ আপনি আমরারে সিরাতে মুস্তাকিমের উপরে থাকবার তৌফিক দেও আয় আল্লাহ আমরার ইয়াকিন বিশ্বাস আমরার আকিদারে মজবুত বানাইয়া দেও আয় আল্লাহ আপনি আমরার ইয়াকিন বিশ্বাস আকিদারে মজবুত শুদ্ধ আকিদা মজবুত আকিদা বানাইয়া দেও আয় আল্লাহ আপনি আমরার আমলর সংশোধনের তৌফিক দেও আয় আল্লাহ আমরারে 5 ওয়াক্তর পাক্কা নামাজি বানাইয়া দিলাও আয় আল্লাহ 5 ওয়াক্তর পাক্কা নামাজি আমরারে বানাইয়া দিলাও হর কিসিমর গুনার খাম থেকে আমরারে বাঁচিয়া থাকার তৌফিক দেও আয় আল্লাহ আয় মৌলা আপনার প্রত্যেকটা হুকুম আমরারে পালন করার তৌফিক দেও আয় আল্লাহ আপনার প্রত্যেকটা নিষেধ তাকে আমরারে বাঁচিয়া থাকার তৌফিক দেও আয় আল্লাহ আমরার মুর্দিগান হলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরার মুর্দিগান হল দরজা বুলন্দ ফরমাও আয় আল্লাহ আমরা আর আমরার আত্মীয় স্বজনর সম্পর্কিত মানুষর যত ধরনের বেমার আজার পেরেশানি আছে আপনি দূর করিয়া দিলাও আয় আল্লাহ মজলুম হলরে সাহায্য করারে দয়াল খাস করি গাজা ফিলিস্তিন লেবানন এই সমস্ত জায়গার মজলুম হলরে আপনি সাহায্য ফরমাও আয় আল্লাহ আমরার দেশের মধ্যেও আপনি শান্তি প্রতিষ্ঠা করিয়া দিলাও আয় আল্লাহ অশান্তিরে দূর করিয়া দেও আয় আল্লাহ আপনি মজলুম হলরে সাহায্য ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين